প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আর প্রধান উপদেষ্টার কাছে যাইয়া হালুয়া রুটি না খেয়ে দূর থেকে সৎ পরামর্শ দাও, ওইটাই ভালো। কি বলে? আমাকে ডেকেছিল এই গত 4 দিন আগে, আলেম ওলামা নিয়ে বসছে না, তা আমি বলেছি যে আমার দিনে মাহফিল হবিগঞ্জ, আমাকে নিতে গরিব মানুষগুলো কয়েক লাখ টাকা খরচ করছে দিনের বেলা হেলিকপ্টারে। এখন প্রোগ্রামটা ক্যান্সেল করলে ওরা কিছু বুঝবে না। আমি বলেছি সন্ধ্যায় হলে আমি বসতে পারি। উনি বসছে দিনে, আমি যাই নাই, আমার আগ্রহ নাই। আমার কথা দূর থেকে সৎ পরামর্শ দিব, ওইটাই ভালো। কি বলেন আপনারা? আমি ভারতকে থ্রেট করে বলেছি আমার দেশের স্বাধীনতার দিকে তাকাবা, 14 কোটি মুসলমান 28 কোটি হাতে লাঠি তুলে নিবে, দিল্লির লাল কেল্লায় ইসলামের ঝান্ডা উড়ায় দেব ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন? বীর বাঙালি প্রস্তুত থাকুন। আমার বাংলার স্বাধীনতায় যে হাত দিতে আসবে তার কালো হাত ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হবে। আমার দেশের সবুজ লাল পতাকার দিকে কুনজরে যে তাকাবে তার চোখকে উপড়ে দেওয়া হবে। ভয় পাবেন না। ওরা সিকিম দখল করছে, সিকিম। লেন্দুব দর্জি ও ছিল মুখ্যমন্ত্রী, ও ছিল প্রেসিডেন্ট। সিকিমকে ওরা ওদের রাজ্য বানাইছে, ওইটা সিকিম। ওখানে সব হিন্দু, তোমাদের জাত ভাই, নিছর সমস্যা হয় নাই। এটা বাংলাদেশ বিশ্বমান চিত্রে একটি স্বাধীন রাষ্ট্র, 14 কোটি মুসলমান আছে। ভালো মতো সম্মান শ্রদ্ধা করবা বাংলাদেশকে, আমরাও তোমাদেরকে ব্যবসা দিব। আজকে বাংলাদেশের লোকজন যাচ্ছে না, পশ্চিম বাংলার হসপিটালগুলো বন্ধ, খাবার হোটেল বন্ধ, পরিবহন বন্ধ। ডাক্তাররা সব ক্ষমা চাইতেছে, ওহে বাংলার দেবতারা আসুন, 10% ডিসকাউন্টে ট্রিটমেন্ট দিব। আমি বাংলাদেশের রোগীদেরকে বলবো আর 6টা মাস ধৈর্য ধরেন, বিনা পয়সায় ট্রিটমেন্ট দিতে পায়ে ধরবে আপনাদের।